বন্ধুরা, আপনারাও কি অন্যদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে পরামর্শ দেন? আপনারা তাদের সাহায্য করেন এবং কিছু করার আগেই সবাইকে বলে দেন, আমি এটা করব, আমি ওটা করব। তাই বন্ধুরা, আপনাদের জন্য এই ভিডিওটি দেখা খুবই জরুরি। আপনারা কুদৃষ্টির কথা শুনেছেন, তাই না? এটা সত্যিই আপনাকে প্রভাবিত করে। এজন্যই কিছু করার আগে কাউকে কিছু বলবেন না। একবার ভেবে দেখুন, আপনি কত মানুষকে তাদের দুঃসময়ে সাহায্য করেছেন, কিন্তু যখন আপনার সাহায্যের প্রয়োজন ছিল তখন তারা ফোনটাও ধরেনি। তখন কি তারা আপনাকে সাহায্য করেছিল? তাই এই সরলতা ত্যাগ করুন এবং বুদ্ধিমান হন। আজ আমি এমন 12টি সোনালী নিয়ম শেয়ার করতে যাচ্ছি, যা একবার শিখলে আপনাকে বুদ্ধিমান করে তুলবে এবং শোষিত হওয়া থেকে রক্ষা করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নিয়ম নম্বর 1, ক্ষমা করুন, কিন্তু আপনার সাথে যা করা হয়েছে তা কখনো ভুলবেন না। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, যারা নিজেদের স্বার্থে আপনার সাথে ভালো সাজার ভান করে এবং যারা আপনার দয়ার সুযোগ নেওয়ার জন্য সুযোগ খোঁজে। যখন আপনি কাউকে বিশ্বাস করেন তখন আপনি আশা করেন যে সেও আপনার মতোই খাঁটি এবং সৎ হবে, কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ মানুষই তাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী বদলে যায়। যতক্ষণ তাদের আপনার সাহায্য বা সমর্থনের প্রয়োজন হয় ততক্ষণ তারা আপনার সাথে থাকে, এবং যেইমাত্র তাদের কাজ শেষ হয়ে যায় তারা আপনাকে ভুলে যায়। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মানুষগুলোকে আপনি আপনার সম্পূর্ণ সততা, সময় এবং আবেগ দিয়েছিলেন, তারা কিভাবে এত সহজে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে? উত্তরটা বেশ সহজ। তাদের কাছে আপনি ছিলেন কেবলই একটি বিকল্প, অথচ আপনি তাদেরকেই আপনার অগ্রাধিকার দিয়েছিলেন। এটাই সবচেয়ে বড় ভুল। ভুলটা এটা নয় যে আপনি কাউকে বিশ্বাস করেছিলেন, ভুলটা হলো আপনি ধরে নিয়েছিলেন যে তারাও আপনার মতোই সৎ হবে। এখন আপনার চিন্তা ভাবনা বদলানোর সময়। হ্যাঁ, আপনি অন্যদের ভুল ক্ষমা করতে পারেন, কিন্তু তারা আপনার সাথে যা করেছে তা ভুলে যাওয়া হবে সবচেয়ে বড় বোকামি। কারণ যে ব্যক্তি একবার আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সে আবার তা করতে পারে। যারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আপনি যদি তাদেরকেই বিশ্বাস করতে থাকেন তবে সেটা আপনারই দোষ, তাদের নয়। তাই অন্যদের ক্ষমা করার জন্য নিজেকে যথেষ্ট শক্তিশালী করে তুলুন, কিন্তু কখনোই কারো চক্রান্তের শিকার হবেন না। দ্বিতীয় নিয়ম, সবার কথা শুনুন কিন্তু নিজের মনকে অনুসরণ করুন। আপনি যদি আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত অন্যদের পরামর্শের উপর ভিত্তি করে নেন, তবে মনে রাখবেন যে আপনার গন্তব্য হবে সেটাই যা তারা আপনার জন্য নির্ধারণ করেছে, আপনার নিজের আকাঙ্ক্ষা নয়। এই পৃথিবীতে সবাই আপনাকে পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত। বাবা মা বলবে সরকারি চাকরি নাও, আত্মীয়রা বলবে সংসার পাতো, বন্ধুরা বলবে ঝুঁকি নিও না। কিন্তু যখন আপনি পড়ে যাবেন, যখন আপনি সংগ্রাম করবেন, যখন আপনি আপনার স্বপ্নের জন্য লড়াই করবেন, তখন আপনার পাশে কেউ থাকবে না। সমস্যাটা এটা নয় যে লোকেরা আপনাকে ভুল পরামর্শ দেয়, সমস্যাটা হলো নিজের উপর বিশ্বাস না রেখে আপনি অন্যদের কথায় কান দেন। আপনি ভাবেন হয়তো এই লোকগুলো ঠিকই বলছে, হয়তো আমার তাদের পথ অনুসরণ করা উচিত। কিন্তু যদি তাই সত্যি হতো তাহলে পৃথিবীর সবাই সফল হতো। আসল সত্যিটা হলো, যারা আপনাকে থামাতে চাইছে তারা নিজেরাই বড় ঝুঁকি নিতে ভয় পায়। তারা চায় আপনিও তাদের মতো একটি সাধারণ জীবন কাটান, কোনো সংগ্রাম ছাড়া, কোনো স্বপ্ন ছাড়া। আপনি যদি সত্যিই বড় কিছু অর্জন করতে চান তবে আপনাকে নিজের পথ নিজেই বেছে নিতে হবে। হ্যাঁ, সবার কথা শুনুন, কিন্তু সিদ্ধান্তগুলো নিজেরই নিন। কারণ আপনি যদি আপনার জীবনের নিয়ন্ত্রণ অন্যদের হাতে তুলে দেন তবে অন্য কেউ আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। মনে রাখবেন, যখন আপনি আপনার স্বপ্নের পেছনে ছুটবেন তখন এই লোকেরাই আপনাকে পাগল বলবে, কিন্তু যখন আপনি নিজের চেষ্টায় সাফল্য অর্জন করবেন তখন এই লোকেরাই আপনার প্রশংসা করবে। তাই এখন থেকে আর কারো কথা শুনবেন না, শুধু নিজের কণ্ঠকে বিশ্বাস করুন এবং আপনার মন যা বলে তাই করুন। নিয়ম নম্বর 3, সবাইকে বন্ধু বানাবেন না। এই পৃথিবীতে বন্ধু বানানো সহজ, কিন্তু সত্যিকারের বন্ধু চেনা কঠিন। যারা তোমার সাথে হাসে, যারা তোমার সাথে আড্ডা দেয়, তারা সবাই তোমার সত্যিকারের বন্ধু নাও হতে পারে। সত্যিকারের বন্ধুত্ব তখনই চেনা যায় যখন তুমি বিপদে পড়ো, যখন আপনার কাউকে সবচেয়ে বেশি প্রয়োজন, তখন আপনার পাশে কিছুই থাকে না। তখনই আপনি বুঝতে পারেন কে আপনার পাশে ছিল আর কে আপনাকে ছেড়ে চলে গেছে। প্রায়শই আমাদের চারপাশে এত মানুষ দেখে আমরা আনন্দিত হই। আমরা ভাবি আমাদের একটি শক্তিশালী পরিমণ্ডল আছে, আমাদের বন্ধুরা আমাদের জন্য তাদের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত। কিন্তু যেই মুহূর্তে কোনো সংকট আসে, সেই বন্ধুরাই উধাও হয়ে যায়। যাদের সাথে আপনি আপনার সেরা সময়গুলো কাটিয়েছেন তারাই আপনার থেকে দূরে সরে যায়। যাদেরকে আপনি আপনার শক্তি বলে মনে করতেন তারাই আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। সমস্যাটা এটা নয় যে আপনার বন্ধুরা আপনাকে ছেড়ে চলে গেছে, সমস্যাটা হলো আপনি ভুল বন্ধু তৈরি করেছেন। তাই সবার সাথে বন্ধুত্ব করুন, কিন্তু কেবল তাদেরকেই বিশ্বাস করুন যারা আপনার সবচেয়ে খারাপ সময়েও আপনার পাশে থাকে। মনে রাখবেন, ভিড়ের মধ্যে থাকা প্রত্যেককেই আপনার সঙ্গী বলে মনে হতে পারে, কিন্তু যখন ঝড় আসে কেবল তারাই আপনার পাশে দাঁড়ায় যারা সত্যিই আপনার জন্য ভাবে। তাই অন্ধভাবে সবাইকে বিশ্বাস করবেন না।
মানুষকে যাচাই করুন, তাদের সময় দিন এবং তারপর সিদ্ধান্ত নিন কে আপনার পাশে থাকার যোগ্য আর কে নয়। চতুর্থ নিয়ম, অতিরিক্ত ভালো হবেন না, নইলে মানুষ আপনাকে বোকা বানাবে। যদি তুমি মনে করো এই পৃথিবীতে সবার সাথে ভালো ব্যবহার করা, সবাইকে সাহায্য করা এবং সবাইকে খুশি রাখা তোমার দায়িত্ব, তাহলে একদিন এই পৃথিবী তোমাকে সবচেয়ে বড় বোকা বানাবে। কারণ সত্যিটা হলো, মানুষ তোমার দয়ার কদর কেবল ততক্ষণই করে যতক্ষণ তাতে তাদের লাভ হয়। কিন্তু যেই মুহূর্তে তারা অনুভব করে যে তুমি তাদের আর কোনো কাজে আসো না, তারা তোমাকে পেছনে ফেলে এগিয়ে যাবে। তুমি অন্যদের জন্য যত বেশি করবে, মানুষ তোমাকে তত বেশি তুচ্ছ মনে করবে। যখন তুমি তাদের সাহায্য করবে, তোমার কদর করবে, তোমার প্রশংসা করবে, কিন্তু একবার না বলে দেখো, একবার নিজের জন্য দাঁড়ানোর চেষ্টা করে দেখো, তুমি বুঝতে পারবে এই পৃথিবীটা কতটা স্বার্থপর। যে মানুষগুলোর জন্য তুমি নিজেকে বিপদে ফেলো, তারাই তোমাকে স্বার্থপর বলবে। যে মানুষগুলোকে তুমি প্রতিবার সাহায্য করেছ, তারাই একদিন তোমাকে চিনতে অস্বীকার করবে। সমস্যাটা এটা নয় যে তুমি ভালো, সমস্যাটা হলো তুমি অকারণে ভালো হওয়ার চেষ্টা করছো। তোমার ভালোত্বকে ততটুকুই রাখো যতটুকুতে সত্যিই তার কদর হয়, নইলে এই পৃথিবী তোমার সরলতার সুযোগ নেবে এবং তোমাকে শোষণ করবে। আর যখন তুমি ভেঙে পড়বে, তোমার হাত ধরার জন্য কেউ এগিয়ে আসবে না। সুতরাং এখন থেকে বিচক্ষণতার সাথে কাজ করুন, ভালো হন কিন্তু বোকা হবেন না। প্রয়োজনে না বলতে শিখুন, আপনার ভালোত্বের মূল্য বুঝুন, কারণ আপনি যদি নিজেকে মূল্য না দেন, তবে পৃথিবীও আপনাকে মূল্য দেবে না। পঞ্চম নিয়ম, সবাই আপনার অগ্রগতির প্রশংসা করবে না, এটা যত তাড়াতাড়ি সম্ভব বুঝুন। আপনি যদি মনে করেন জীবনে এগিয়ে গেলে, আপনার স্বপ্ন পূরণ হলে, সফল হলে সবাই আপনার আনন্দে খুশি হবেন, তাহলে আপনি মারাত্মক ভুল করছেন। সত্যিটা হলো, সবাই আপনার অগ্রগতির প্রশংসা করবে না। কিছু লোক প্রকাশ্যে আপনার প্রশংসা করবে, কিন্তু গোপনে আপনার সাথে খারাপ ব্যবহার করবে। কেউ আপনাকে সমর্থন করার ভান করবে, কিন্তু গোপনে আপনার ব্যর্থতা কামনা করবে। আর সবচেয়ে বিপজ্জনক হলো তারা, যারা আপনাকে নিজেদের লোক মনে করে কিন্তু আড়ালে আপনার বিরুদ্ধে থাকে। আপনার কঠোর পরিশ্রম, আপনার সংগ্রাম, আপনার কষ্ট কেউ দেখবে না, কিন্তু যেই মুহূর্তে আপনি সাফল্য অর্জন করবেন, সবাই আপনার নিয়ে কথা বলতে শুরু করবে। কেউ বলবে এটা সহজে এসেছে, অন্যরা বলবে এটা শুধু ভাগ্য ছিল। এর জন্য আপনি কত বিনিদ্রা রাত কঠোর পরিশ্রম করেছেন, কতবার হোঁচট খেয়েছেন, কতবার প্রত্যাখ্যাত হয়েছেন, তা কেউ দেখবে না। কারণ মানুষ আপনার কঠোর পরিশ্রম দেখে না, তারা শুধু আপনার ফলাফল দেখে। আর সেই ফলাফল যদি তাদের চেয়ে ভালো হয়, তবে তারা আপনার অগ্রগতিকে উপেক্ষা করতে শুরু করে। তাই যখন আপনি সাফল্য অর্জন করতে শুরু করবেন, তখন লোকে কি বলবে তা নিয়ে চিন্তা করবেন না। যখন আপনার সাফল্যের স্তর বাড়তে শুরু করবে, তখন যারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করে, তাদের কথায় কান দেবেন না। তাদের জবাব দেওয়ার সেরা উপায় হলো নিজের কাজে মনোযোগ দেওয়া এবং সামনে এগিয়ে যাওয়া। আপনার সাফল্যই হবে আপনার সবচেয়ে বড় উত্তর। মনে রাখবেন, আপনি যদি মানুষের চিন্তাভাবনা অনুসরণ করেন, তবে আপনি সেখানেই আটকে থাকবেন যেখানে তারা নিজেরা আছে। তাই যারা ঈর্ষান্বিত, কষ্টটা আপনাকে পড়তে দিন, শুধু নিজের কাজ করে যান। নিয়ম নম্বর 6, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সবাইকে বলবেন না। সবাই আপনার উন্নতি দেখতে চায়, কিন্তু কেউ চায় না যে আপনি তাদের ছাড়িয়ে যান। এ কারণেই যখনই আপনি কারোর সাথে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করবেন, অনেকেই বাহ্যিকভাবে সমর্থন দেখাবে, কিন্তু মনে মনে তারা চাইবে আপনি যেন কখনোই আপনার স্বপ্ন পূরণ করতে না পারেন। কেউ আপনার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে, কেউ আপনার আত্মবিশ্বাস নষ্ট করার চেষ্টা করবে, এবং কেউ কেউ আপনার পথে বাধা তৈরি করার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করবে। আপনি যদি কখনো লক্ষ্য করে থাকেন, যখনই আপনি কাউকে কোনো বড় পরিকল্পনার কথা বলেছেন, আপনি হয় একটি নেতিবাচক মন্তব্য পেয়েছেন অথবা পরিকল্পনাটি নিজেই ব্যর্থ হয়েছে। এর কারণ এই নয় যে আপনার দক্ষতার অভাব ছিল, বরং কারণ হলো যখন আপনি আপনার উদ্দেশ্য প্রকাশ করেন, তখন অনেকেই আপনার বিরুদ্ধে নেতিবাচক শক্তি পাঠাতে শুরু করে। তাদের ঈর্ষা, তাদের সন্দেহ, তাদের নেতিবাচক চিন্তাভাবনা আপনার পথে বাধা তৈরি করে। অতএব এটি বাস্তবে সম্পন্ন না হওয়া পর্যন্ত নিজের কাছেই রাখুন। আপনার স্বপ্নগুলো বাস্তবে পরিণত না হওয়া পর্যন্ত গোপন রাখুন। যারা আপনাকে সত্যিই সমর্থন করে, তাদের আপনার পরিকল্পনা জানানোর প্রয়োজন হবে না। আর যারা আপনার বিরোধিতা করে, তাদের সাথে তা শেয়ার করে আপনি কেবল নিজেরই ক্ষতি করবেন। বিশ্বকে আপনার ফলাফল দেখতে দিন, আপনার পরিকল্পনা নয়। মনে রাখবেন, যখন সাফল্য আপনার দরজায় কড়া নাড়বে, তখন সারা বিশ্ব নিজেই দেখতে পাবে আপনি কি করতে যাচ্ছিলেন। ততদিন পর্যন্ত শুধু কঠোর পরিশ্রম করে যান। সপ্তম নিয়ম, আপনার কষ্টের কথা সবাইকে বলবেন না। এই পৃথিবীতে সবাই সহানুভূতিশীল নয়। আপনি যদি ভাবেন যে লোকেরা আপনার সমস্যা বুঝবে, আপনার যন্ত্রণা অনুভব করবে বা আপনার দুর্ভোগে করুণা করবে, তবে আপনি মারাত্মক ভুল করছেন। সত্যিটা হলো, বেশিরভাগ মানুষ আপনার সমস্যা বোঝার জন্য নয়, বরং তা নিয়ে হাসাহাসি করার জন্য আপনার কথা শোনে। আপনি যখন আপনার সমস্যাগুলো বলেন, তখন দুই ধরনের মানুষের আবির্ভাব ঘটে। কেউ কেউ আপনার অসুবিধাগুলোকে অস্ত্রে পরিণত করে এবং অন্যরা সেগুলোকে ঠাট্টা তামাশায় পরিণত করে। যারা আপনাকে বন্ধু বলে ডাকে, তারাই আপনার দুর্বলতা নিয়ে আপনার পেছনে উপহাস করে। যারা আপনার প্রতি সহানুভূতি দেখায়, তারাই আপনার দুর্ভোগকে কাজে লাগিয়ে ফায়দা তোলার সুযোগ খোঁজে। এবং যখন আপনি সবচেয়ে বেশি ভেঙে পড়েন, তখন আপনি বুঝতে পারেন যে
যাদের কাছ থেকে আপনি সমর্থন চেয়েছিলেন তারাই আপনাকে সবচেয়ে বেশি নিচে নামানোর চেষ্টা করছিল। অতএব আপনার সমস্যাগুলো নিজের কাছেই রাখুন। মানুষকে কেবল ততটুকুই বলুন যতটুকু প্রয়োজন, কারণ এই পৃথিবী আপনার অসহায়ত্বকে বোঝার জন্য নয়, বরং তা কাজে লাগানোর জন্যই তৈরি। মনে রাখবেন, যারা সত্যিই আপনার আপন তাদের আপনার সমস্যাগুলো শোনার প্রয়োজন নেই। তারা আপনার মুখ দেখেই সবকিছু বুঝে যায়। আর যারা আপনার আপন নয় তাদের বলে কোনো লাভ নেই, কারণ তারা শুধু এই তামাশা দেখার জন্যই আছে। আপনি যদি অসহায়ত্ব দেখান, মানুষ আপনাকে আরও ভেঙে দেবে, কিন্তু আপনি যদি নিজেকে শক্তিশালী হিসেবে উপস্থাপন করেন, পৃথিবী আপনাকে সম্মান করবে। অষ্টম নিয়ম, আপনার জীবন যদি আপনারই হয় তবে সিদ্ধান্ত আপনারই হওয়া উচিত। আপনার জীবন যদি আপনারই হয় তবে অন্য কেউ কেন সিদ্ধান্ত নেবে? লোকে কি বলবে সেই ভরে আপনি কেন বেঁচে থাকেন? ছোট বড় প্রতিটি বিষয়ে আপনি কেন অন্যের মতামতের উপর নির্ভর করেন? আপনি যদি আপনার জীবনের নিয়ন্ত্রণ অন্যদের হাতে তুলে দেন, তবে মনে রাখবেন আপনার গন্তব্য হবে সেটাই যা তারা আপনার জন্য ঠিক করে দিয়েছে, আপনার নিজের আকাঙ্ক্ষা নয়। প্রত্যেকেই তাদের নিজস্ব চিন্তাভাবনার উপর ভিত্তি করে আপনাকে পরামর্শ দেবে। বাবা মা বলবে সরকারি চাকরি নিতে, আত্মীয়রা বলবে তাড়াতাড়ি সংসার পাততে, বন্ধুরা বলবে ঝুঁকি নিও না, আর সমাজ বলবে সবাই যা করছে তাই করো। কিন্তু যখন তুমি হোঁচট খাবে, যখন তুমি সংগ্রাম করবে, যখন তোমাকে নিজের লড়াইটা একাই লড়তে হবে, তখন তোমার পাশে কেউ থাকবে না। যারা তোমাকে পথ দেখিয়েছিল তারাও তোমার বিপদে তোমার পাশে দাঁড়াবে না। তখন তুমি বুঝতে পারবে যে অন্যদের কথা শুনে তুমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ভুল নিয়েছিলে। তাই এখন থেকে অন্যরা কি ভাবছে তার উপর ভিত্তি করে নয়, বরং নিজের বুদ্ধির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নাও। তুমি যা হতে চাও, যা করতে চাও, সেই সিদ্ধান্ত নিজেই নাও, কারণ শেষ পর্যন্ত যদি তুমি সাফল্য অর্জন করো তবে তা হবে এর কৃতিত্ব অন্য কেউ নেবে না। আর যদি তুমি ব্যর্থ হও, এই পৃথিবী শুধু তোমাকে উপহাসই করবে না, তোমাকে স্বীকৃতি দিতেও অস্বীকার করবে। তাই অন্যদের কথা শুনো না, নিজেকে বিশ্বাস করো, নিজের সিদ্ধান্ত নিজে নাও, কারণ এই জীবনটা তোমার। তুমিই ঠিক করবে কিভাবে বাঁচবে। নিয়ম নম্বর 9, আবেগের বশে সিদ্ধান্ত নিও না। এই পৃথিবীতে সবচেয়ে বড় ভুলগুলো তখনই হয় যখন মানুষ মন দিয়ে নয়, বরং হৃদয় দিয়ে সিদ্ধান্ত নেয়। যখন তুমি রেগে যাও তখন তুমি ঠিক ভুলের বোধ হারিয়ে ফেলো। যখন তুমি দুঃখ পাও তখন মনে হয় পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে। যখন তুমি আনন্দে আত্মহারা হও তখন তুমি না ভেবেই সিদ্ধান্ত নিয়ে ফেলো। আর তারপর যখন পরিস্থিতি বদলে যায় তখন তুমি বুঝতে পারো যে তোমার আবেগ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তুমি যদি কেবল আবেগের বশে সিদ্ধান্ত নিতে থাকো তবে একদিন এর জন্য অনুশোচনা করবে। কারণ যখন একজন মানুষ রেগে যায় তখন সে এমন সিদ্ধান্ত নেয় যা তার পুরো জীবনটাই ধ্বংস করে দিতে পারে। যখন একজন মানুষ অসুখী থাকে তখন সে নিজেকে দুর্বল ভাবতে শুরু করে এবং ভুল পথে পা বাড়ায়। যখন একজন মানুষ অতিরিক্ত সুখী হয় তখন সে মানুষকে অতিরিক্ত বিশ্বাস করতে শুরু করে এবং এটাই তার সবচেয়ে বড় ভুল। তাই সর্বদা মনে রাখবেন যে সিদ্ধান্ত হৃদয় দিয়ে নয়, মন দিয়ে নেওয়া উচিত। যখনই কোনো বড় সিদ্ধান্ত নিতে হয় প্রথমে নিজেকে শান্ত করুন, আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন, তারপর বিবেচনা করুন কোনটা সঠিক আর কোনটা ভুল। অন্যথায় বহু বছর পরে আপনি আফসোস করবেন যে সিদ্ধান্ত নেওয়ার আগে যদি আপনি একটু থেমে বিজ্ঞতার সাথে চিন্তা করতেন। জীবনে মহত্ব অর্জনের জন্য শুধু আবেগই যথেষ্ট নয়, আপনার মনকে বিজ্ঞতার সাথে ব্যবহার করাও অপরিহার্য। নিয়ম নম্বর 10, নিজের তুলনা অন্যের জীবনের সাথে করবেন না। প্রত্যেকের গল্প আলাদা। যদি আপনি অন্যের সাফল্যে নিজেকে দুর্বল মনে করেন তবে আপনি নিজের প্রতি অবিচার করছেন। সেই ব্যক্তির আজকের অবস্থানে পৌঁছতে হয়তো বছরের পর বছর সময় লেগেছে, আর আপনি শুধু তাদের ফলাফল দেখে হতাশ হচ্ছেন। নিজের গতির ওপর বিশ্বাস রাখুন। আপনিও নিজের সময়ে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে সেখানে পৌঁছবেন। প্রতিযোগিতার চেয়ে তুলনা ত্যাগ করা বেশি গুরুত্বপূর্ণ। নিয়ম নম্বর 11, সবাইকে খুশি করার চেষ্টা করবেন না। যদি আপনি লোকে কি ভাববে সেই ভয়ে জীবন কাটান তবে আপনি কখনোই নিজের ইচ্ছামতো জীবন কাটাতে পারবেন না। কারণ এই পৃথিবীতে আপনি যতই ভালো কাজ করুন, যতই সঠিক কাজ করুন, যতই কঠোর পরিশ্রম করুন না কেন, সবাই আপনার উপর খুশি হবে না। কেউ আপনার প্রতিটি কাজের দোষ খুঁজে বেড়াবে, কেউ আপনার উন্নতিতে ঈর্ষা করবে এবং কেউ আপনাকে নিচে নামানোর জন্য সব সময় সুযোগ খুঁজবে। আপনি যত বেশি মানুষকে খুশি করার চেষ্টা করবেন তত নিজেকে হারাবেন। আপনি আপনার সুখ, আপনার স্বপ্ন, আপনার ইচ্ছা সব কিছু বিসর্জন দেবেন শুধুমাত্র এই ভেবে যে এমনটা করলে তারা খুশি হবে। কিন্তু সত্যিটা হলো, যারা আপনার সাথে খুশি হতে চায় না তারা কখনোই খুশি হবে না, আপনি তাদের জন্য যতই ভালো করুন না কেন। আর যারা আপনাকে সত্যিই ভালোবাসে এবং সম্মান করে তাদের জন্য আপনার বদলানোর কোনো প্রয়োজন নেই। তাই এখন থেকে একটা কথা মনে রাখবেন, সবাইকে খুশি করা আপনার দায়িত্ব নয়। নিজের ইচ্ছামতো জীবন কাটান, নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নিন, নিজের স্বপ্নকে অনুসরণ করুন। কারণ আপনি যদি সবাইকে খুশি করার চেষ্টা করেন তবে একদিন নিজেকেই সবচেয়ে অসুখী হিসাবে খুঁজে পাবেন। আর যখন আপনি নিজের ইচ্ছামতো জীবনযাপন শুরু করবেন তখন কিছু মানুষ হয়তো রেগে যেতে পারে, কিন্তু যারা সৎ তারা সবসময় আপনার পাশে থাকবে। নিয়ম নম্বর 12, আপনি যা তার চেয়ে বেশি হওয়ার ভান করবেন না। এর মানে হলো নিজের আসল শক্তি কাউকে দেখাবেন না। মানুষ আপনাকে যত শান্ত মনে করবে আপনার ভেতরে ততটাই ঝড় থাকা উচিত।
আপনি কি করতে পারেন তা সবাইকে বলবেন না, শুধু তাই করুন যা তাদের অবাক করে দেয়। মনে রাখবেন, খাপের ভেতরে লুকানো তলোয়ারই সবচেয়ে ভয়ের। তো বন্ধুরা, এই ছিল সেই সোনালি 12টি নিয়ম যা আপনারা নিজেদের জীবনে প্রয়োগ করে আরও বুদ্ধিমান ও জ্ঞানী মানুষ হয়ে উঠতে পারেন। তাহলে আপনারা কি এই নিয়মগুলো নিজেদের জীবনে প্রয়োগ করতে প্রস্তুত? যদি তাই হয় তাহলে কমেন্টে একটি হ্যাঁ লিখুন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এই ধরনের আরও অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে ভুলবেন না। ভিডিওগুলো সবার আগে আপনিই পান। তাহলে বন্ধুরা, পরবর্তী ভিডিওতে একটি নতুন অনুপ্রেরণামূলক গল্প নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।